অদিত চৌধুরী আশঙ্কা হবে নাই বা কেন, যেভাবে সংখ্যালঘুদের সংখ্যা গুরু হয়ে ওঠার বার্তা ফিরহাদ হাকিম দিয়েছিলেন তাতে আশঙ্কা হওয়া খুব স্বাভাবিক বিষয়। তবে ফিরহাদ হাকিম কিন্তু নিজের সেই বক্তব্য থেকে একেবারে ডিগবাজি খেলেন। কে বলেন না তার কথা নাকি মিডিয়া ভুলভাবে ব্যাখ্যা করেছে, যত দোষ সংবাদ মাধ্যমের। কি বলেন ফিরহাদ? বললেন তিনি নাকি মুসলিমদের শিক্ষিত হতে বলেছিলেন, মুসলিমদের সংখ্যা গুরু হওয়ার কথা নাকি বলেনি। আজব দাবি ফিরহাদ হাকিমের। আজ কি দাবি করছেন ফিরহাদ হাকিম প্রথমে সেটা শোনাই, তারপর আপনাদেরকে শোনাবো যে ফিরহাদ হাকিম ঠিক কি বলেছিলেন। আগে শুনুন আজকের দাবিটা। আপনারা বুঝতে পারবেন, কিন্তু এইখানে 2-4টে টিভি চ্যানেল এমন আছে যারা ওইখান থেকে নিয়ে দিল্লিতে রয়েছেন একজন, তার নাম হতো মিথ্যা মালব্য, অমিত মালব্য। সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমনাল মানে দেবে, সেই জন্য এখন এখানে চলছে। কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে, কিন্তু ফিরহাদ হাকিম কি বলবে সেটাকে মিথ্যার ভাবে কিভাবে ঘোরানো। দেখুন পরিষ্কার ভাবে বলুন, সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত দিই, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। যদি শিক্ষার অগ্রগতি, শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না, সবাইকে শিক্ষিত হতে হবে। কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আলোয় করতে হবে এবং তাদের জাস্টিস দেওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস। নোংরা রাজনীতি আমি পরোয়া করি না, সে যেই করুক পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায়। ফিরহাদ হাকিম এখন বলছেন যে মিডিয়া নাকি চাপিয়ে দিচ্ছে সেই সব কথা, তিনি নাকি বলেননি সংখ্যা গুরু হওয়ার কথা। বেশ, তাহলে ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, দুধ কা দুধ পানি কা পানি, তাই হয়ে যাক। ঠিক কি বলেছিলেন আগে ফিরহাদ হাকিম, শোনা যাক। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। আরো আপনাদের বলবো, জানিয়ে রাখতে চাইবো, সংখ্যাগুরু সংখ্যালঘু মন্তব্যে বা ফিরহাদের ভুল বদল, দাম না করে রিপাবলিক বাংলাকে আক্রমণ, মুসলিমদের নাকি শিক্ষিত হতে বলেছিলেন, মুসলিমদের সংখ্যাগুরু হওয়ার কথা নাকি বলেননি। আজব দাবি ফিরহাদ হাকিমের। কিন্তু ফিরহাদ হাকিম ঠিক কি বলেছিলেন সেটা আরো একবার শোনা যাক। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর বাবু, আমরা পরিষ্কার শুনিয়েছি যে কি বলেছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম পরিষ্কার বলেছেন যে সংখ্যালঘুদের সংখ্যা গুরু হয়ে উঠতে হবে, সাফ সাফ বার্তা। আজ ভুল বদল করলেন, আর 180 ডিগ্রি ঘুরে গেলেন তিনি। ভয় পেয়েছেন ফিরহাদ হাকিম?
ভয় তো পেয়েছেন, এবং তার থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এর পেছনে একটা তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে মমতা ব্যানার্জির একটা পরিকল্পিত চক্রান্ত রয়েছে। ফিরহাদ হাকিম সাহেবকে দিয়ে উনি এই মন্তব্যগুলো করান যাতে মুসলিম জনগোষ্ঠীর কাছে উনি এই বার্তাটা পৌঁছে দেন, এবং পরবর্তীকালে যে এই ভোল বদল করা সেটাও এই পরিকল্পনার অঙ্গ। অর্থাৎ যাদেরকে বার্তা দেওয়ার তাদেরকে বার্তা দিয়ে দিলেন, তারপরে ওই আমাদের এখানে আছে না মেকি ধর্ম নিরপেক্ষ কিছু পাষণ্ড যারা আসলে এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চায়, তাদের পাশে দাঁড়ান, তাদের জন্য হচ্ছে পরবর্তীকালে এই ভোল বদল। আমার মনে হয় অবিলম্বে যে মেয়র মন্ত্রী বারবার করে একটা বক্তব্য রাখেন ধর্ম নিয়ে, সংবেদনশীল বিষয় নিয়ে, পরবর্তীকালে তিনি বক্তব্য পাল্টান, অবিলম্বে তার মন্ত্রী এবং মেয়র পদ ছেড়ে দেওয়া উচিত। এই ধরনের নাটক একজন কলকাতার নাগরিক করবেন আর সারা পশ্চিমবঙ্গে তাই নিয়ে আলোচনা হবে বারবার করে, এটা চলতে দেওয়া যায় না। আসন্ন এর পরবর্তীকালে নিশ্চিতভাবে বিরোধী দলনেতা হিসাবে ফিরহাদ হাকিম সাহেবের মন্তব্য নিয়ে আমাদের পরিষদীয় দলের কর্তব্য এবং কি করা হবে সেটা ঠিক হবে, কিন্তু অত্যন্ত লজ্জাজনক যে মহানাগরিক এইভাবে বারবার করে বক্তব্য পাল্টান। কিন্তু এর পেছনের আসল চক্রান্তটা হচ্ছে মুসলিম সমাজকে বার্তা দেওয়া। মমতা ব্যানার্জির হয়ে এই বার্তা উনি দেন, থুতু ফেলেন, এবং তারপরে সেই ফেলার থুতু তিনি নিজেই আবার পরিষ্কার করেন। এটা খুব দুর্ভাগ্যের। ধন্যবাদ শঙ্করবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আমরা সাফ শুনিয়েছি ফিরহাদ হাকিম কি বলেছেন। ফিরহাদ হাকিম পরিষ্কার বলেছেন যে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে উঠতে হবে। আজ বলছেন যতদোষ নন্দঘোষ মিডিয়ার, রিপাবলিকের নাম নেননি কিন্তু আমাদের উপর দোষারোপ করেছেন। সত্যি কি তাই বলেছিলেন ফিরহাদ হাকিম? আপনার কি মনে হয় চাপে পড়ে ভোল বদল নাকি ও আর এক কৌশল, শঙ্কর ঘোষ যেমন বলছিলেন? এখন কৌশল করার চেষ্টা করছেন, এবং আমরা দেখেছি পরিষ্কার ওনার স্পষ্ট বক্তব্য সেই ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে উনি পরিষ্কার মুসলিম সমাজকে বলছেন যে আল্লাহর ইচ্ছে হলে আমরা সংখ্যাগুরুতে পরিণত হব। এখন আমরা পশ্চিমবঙ্গে 33%, গোটা ভারতবর্ষে 17%, এবং আগামী দিনে আমরা সংখ্যাগুরুতে পরিণত হব। এটা মানসিকতা, এটা তার মানসিকতা, সেটা সামনে চলে এসেছে, এবং এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতাকে জল দেন, হাওয়া দেন, এবং পরিপোষক দেন। স্বাভাবিকভাবে এই মহানগরী, কলকাতার মহানগরী, আমাদের মাননীয় মেয়র একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন, এবং এখন যেটাকে বলছেন সেটাকে আরবিতে বলা হয় আল তাকিয়া, অর্থাৎ ধোঁকা দেওয়ার ব্যবস্থা করা। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তুমি সংখ্যাগুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম মিথ্যে কথা বানিয়ে বলো এবং বোকা বানাও অন্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের। সেটাই ফিরহাদ হাকিম সাহেব করছেন, উনি আল তাকিয়া দিচ্ছেন। অনেক ধন্যবাদ সুকান্তবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং তিনি বলছেন যে 800 সালে মানুষের চোখে ধুলো দিতে চাইছেন ফিরহাদ হাকিম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।